রোববারের আলসে দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প দত্তাত্রেয় চক্রবর্তীর লেখা ফুল ইশক। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে কথক, ঈশা এবং পার্থ। শুরু হচ্ছে ফুল ইশক। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। প্রতি রবিবার সকাল 6:30টার দিকে ঈশার ইয়ারফোনে ঠিক এই গানটাই বাজে। মর্নিং ওয়াকের নাম করে ভবানীপুর থেকে বাসে করে রাসবিহারী মোড় যায়, সেখান থেকে লেক মার্কেট অবধি একটু যা দৌড়াদৌড়ি করে আর কি। তবে দৌড়াদৌড়ি করার কারণও আছে। লেক মার্কেটেই থাকে সৌর্যায়ন, ঈশার সৌর্য। তার সাথে দেখা করার জন্যই তো অত দূর থেকে সাত সকালে আসা। তবে এই সৌর্যায়ন কিন্তু ঈশার বয়ফ্রেন্ডও না, ভাইও না, ক্রাশ, যাকে বলে সেলেব ক্রাশ। কি আজও বাতা দেয়নি তো? বেকার বান্ডেলটা কাটলাম। বছরখানেক হলো থিয়েটার করে নাম কামিয়ে এখন টিভিতে মুখ দেখানোর সুযোগ পেয়েছে এই সৌর্যায়ন সান্যাল। দেখতে শুনতে ভালো বলে টিভির পর্দায় দেখেই মন গলে যায় 17 বছরের ঈশার। তারপর সোশ্যাল মিডিয়া তো আছেই, সেখান থেকে খোঁজ খবর নিয়ে প্রতি রবিবার সকালে ওর বাড়ির সামনে ঈশা আসে। একবার তাকে সামনাসামনি দেখবে, শুধু দেখবেই না, একটা লাল গোলাপও দেবে। তাই জন্যই তো ওখানকার একটা ছেলের কাছ থেকে প্রতি সপ্তাহে একটা করে লাল গোলাপ কেনে ঈশা। কি যাতা বলছো? বললাম যে তোমায় এক পিস ফুল দেওয়ার চক্করে ভালো করে বাঁধা একটা বাঞ্চ কাটতে হলো, তাও যদি তোমার কোনো কাজে লাগতো। লাগবে লাগবে, দেখবে একদিন না একদিন সূর্য ঠিক আসবে দেখা করতে। একটা 17 বছরের ধীরে মেয়ের মনে এত শখ দেখে ফিক করে হেসে ফেলল পার্থ। বয়স খুব বেশি হলে 21 কি 22। সপ্তাহের এই একটা দিন বেশ কিছুক্ষণের জন্য একটু মজা পায়ও। অন্যান্য ফুল বিক্রেতারা থাকলেও কেন জানি না ওই মেয়েটা ওর থেকেই ফুল কেনে, একটা গোলাপ প্রতি সপ্তাহে। ফুলটা নিয়েই কোন এক বাড়ির দিকে উত্তেজিত হয়ে এগিয়ে যায়, আবার কিছুক্ষণ পর ফিরে এসে ওই ফুলটা ওর দোকানের ডাস্টবিনেই ফেলে দেয়। ঘোড়ার ডিম আসবে তোমার সাথে দেখা করতে। ও কি চেনে নাকি তোমাকে? চিনবে না মানে? ওর পেজের সমস্ত পোস্টে আমি কমেন্ট করি, শেয়ার করি, ইনস্টাগ্রামে সব পোস্ট ফলো করি, কতবার মেসেজও করেছি। তা উত্তর দিয়েছে? না, তা দেয়নি। তবে আমি শিওর আমার নাম বললেই ও চিনতে পারবে। তোমার নাম কি? ঈশা, ঈশা বাসু। আরে কাজ করো তো ঈশা বাসু, তোমার ওই ফেসবুকে গিয়ে ঈশা বাসু লিখে সার্চ করে দেখো তো কটা রেজাল্ট আসছে। মেকি দুনিয়ার বাইরে বেরো, দেখবে জীবনে অনেক কিছু দেখা বাকি আছে। এরকমটা প্রায় প্রতি সপ্তাহেই হয়। মেয়েটি এক রাশ আশা নিয়ে ছেলেটি থেকে ফুল কেনে। ছেলেটি দেখে কিছুক্ষণ পর মেয়েটা এসে সেই ফুলটা পায়ের তলায় পিষে দিচ্ছে। আজ বাড়াবাড়ি হয়েছে মনে হচ্ছে, আজ তোমার মুখটা একটু বেশি কালো দেখাচ্ছে ঈশা। আচ্ছা পার্থ, তোমরা ছেলেরা কি দেখে পছন্দ করো একটা মেয়েকে? এ আবার কেমন প্রশ্ন? কি হয়েছে আগে বলো দেখি। সিকিউরিটি গার্ডকে টপকে আমি আজ অলমোস্ট ঠুকেই যাচ্ছিলাম ওদের বিল্ডিংয়ে, ঠিক তখনই বেরোলো একটা হোয়াইট টি শার্ট, একটা পার্পল শর্টস আর ফ্লোরেসেন্ট গ্রিন রানিং শুজে। আমি কথা বলতে গেলাম আর ওর সিকিউরিটি এসে আমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। ও কিছু বললও না। একজন মহিলার গায়ে হাত? ব্যাপারটা সেটা না পার্থ, আমি তো শুধু একবার কথা বলতে গেছিলাম। ও আমাকে দেখেও দেখলো না আজ। আরে বাবা বলো না, কি করলে ছেলেরা ইমপ্রেস হয়? তার আগে তুমি বলো যে তুমি কি দেখে ক্রাশ খেয়েছো ওর উপর। ক্রাশ না, আই লাভ হিম। পার্থ কিছুক্ষণ তাকিয়ে দেখল। লাভ শব্দটা উচ্চারণ করার সময় ঈশার চোখ দুটো বড় বড় হয়ে গিয়েছিল। দুই পাটি দাঁতের মাঝে জিভটাকে বন্দি করে জোর গলায় বলেছিল, আই লাভ হিম। কানের ছোট্ট ঝোলার দুলটা ঠিক 3 বার নড়েছিল। মাথাটা ঠিক 2 বার আলতো করে ঝাঁকিয়েছিল। ডান ভুরুটা ওপরে উঠেছিল যখন বলেছিল, আই লাভ হিম। কি ভাবছোটা কি বলতো? ঈশার ডাকে এবার চমকে উঠল পার্থ। হ্যাঁ কি বলছি, এখানে ভালো চা কোন দোকানে পাওয়া যায়? খিদেও পেয়েছে হালকা। ও আমি নিয়ে যাব? যাবে? যা বাবা, যাব না কেন?
সুবলের হাতে কিছুক্ষণের জন্য দোকানটা ছেড়ে পার্থ বেরোলো ঈশাকে নিয়ে বিনোদদার চায়ের দোকানের উদ্দেশ্যে। বললে না তো ওই লোকটাকে কি দেখে পছন্দ হলো? সূর্যর চোখ, গুডনেস, ওর চোখের মধ্যে না কি যেন একটা আছে, কিরম মায়াবী। অ্যান্ড দ্যাট ডিম্পল, তাছাড়া ওর ভয়েস তো আছেই। পার্থর মাও বলতেন ও হাসলে নাকি গালে টোল পড়ে। তাছাড়া ওর গলাটাও তো খারাপ না। ওদের স্কুলের সরস্বতী পুজোয় প্রতি বছর তো পার্থ আবৃত্তিও করত। সেবারে রবি ঠাকুরের বীরপুরুষ পাঠ করে কি প্রশংসাটাই না পেয়েছিল। ধুর, কি সব ভাবছেও, এগুলো ঈশার মতো মেয়েদের জানার কথা নাকি? ওরা সবাই তো অ্যাক্টিং করে, ওদের চোখ নাক গলা থাকবে না তো আর কার থাকবে? সবাই আর সূর্যায়ন সান্যাল এক না পার্থ, হি ইজ ডিফারেন্ট। পরের সপ্তাহেও হাল ছাড়েনি ঈশা, আবার এসেছে, আবার গোলাপ কিনেছে, আবার ফেলে দিয়েছে ডাস্টবিনে, আবার কথা হয়েছে পার্থর সাথে। তারপরের সপ্তাহেও আজ অ্যাটলিস্ট কথা বলতে পারতো একটু। আমি তো কালকে ওর পেজে ইনবক্স করেছিলাম। কি বলেছো? যে কাল আমার জন্মদিন, অন্তত একটি বারের জন্য অ্যাটলিস্ট একটা হাই ঈশা বলে দিক। এই জন্য মেয়েটা আজ একটু বেশি ঠোঁট ফুলিয়ে আছে, তাই না? তুমি বুঝবে না পার্থ, তুমি ছাড়ো। জন্মদিনের দিন ঠোঁট ফোলাতে নেই, চলো দেখি আমার সাথে। সুবলের দিকে ইশারা করতেই সে এসে পার্থর জায়গায় বসল। পার্থ ঈশাকে টানতে টানতে নিয়ে গেল কালীঘাট মন্দিরে। সেখানে পুজো দিয়ে কয়েকটা গলির ভেতর দিয়ে নিয়ে এলো একটা ছোট্ট বাড়ির ভিতরে। বাড়ির ভেতরে ঢুকেই প্রশ্ন করলো ঈশা, এটা কোন জায়গা পার্থ? এটা এমন একটা জায়গা যেখানে তোমাকে ভালোবাসা পাওয়ার জন্য কাকুতি মিনতি করতে হবে না। দালানটা পেরিয়েই উঠোনে যেতেই ঈশা দেখল প্রচুর কচিকাচারা খেলা করছে। সবারই কম বেশি 7-8 বছর বয়স। আরেকটু বড় যারা, তাদেরকে পাশের ঘরে কেউ একটা বাংলা পড়াচ্ছে। এই জায়গাটা পার্থর বহু দিনের চেনা। ওর মা এখানে রান্না করতো আগে। পার্থকে দেখেই কয়েকজন বাচ্চা দৌড়ে এলো ওর কাছে। কিরে, কেমন আছিস তোরা? এই অভি, তোর পা মচকে গেছিল না? দৌড়োদৌড়ি করছিস কেন? এই দেখ, এই দিদিটাকে তোদের নাম বল, আমার বন্ধু হয়। ঈশা অবাক চোখে চারিদিক দেখছিল। এত হইচই, হাসি, এত অনাবিল আনন্দ একসাথে আগে দেখেনিও। বোধহয় ওর প্রিয় মিমগুলো দেখেও হাসেনি এর আগে ঈশা। ফোন রইল এক কোণে পড়ে। দিন কাটল আলো ছায়া হোম ফর চিলড্রেনে। এটা আমার এত বছরের কাটানো বেস্ট জন্মদিন। থ্যাংক ইউ পার্থ। আমার 18th বার্থডে আজ। অফিসিয়ালি অ্যাডাল্ট হলাম। কোনো অ্যাডভাইস? কারো ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে ভিখিরি বানিয়ে ফেলো না ঈশা। মানুষ সে ভালোবাসার কাঙাল পার্থ। ভালোবাসো, তবে যে তুমি তাকে ভালোবাসবে তাকেই। ঈশা তাকালো পার্থর দিকে। পার্থ চোখ দুটো কেমন যেন মায়াবী। পরের সপ্তাহেও ঈশা এলো, তবে জগিং কস্টিউমে নয়, রীতিমতো লাল ওড়না দেওয়া সাদা সালোয়ার পরে, চুল বেঁধে নয়, খোলা রেখে, কানের দুলটা অন্য। পার্থর দোকানের সামনে এসেই একটা গোলাপ ফুল তুলে নিল। এতদিনে পার্থর দোকানটা ওর নিজের দোকানই বানিয়ে ফেলেছে। পার্থ কিছু বুঝে ওঠার আগেই এগিয়ে গেল ঈশা সূর্যায়নের ফ্ল্যাটের দিকে। পার্থ হাঁ করে ওই রাস্তাতেই তাকিয়ে রইল। Guess what? সূর্য spoke to me today. কি? দেখলাম যে উনি কথা বললেন তোমার সাথে। কি বললেন? রোজটা নিল আমার থেকে অ্যান্ড সেটাও দেখেছি। কি বললেন সেটা জিজ্ঞাসা করছি। ওকে ফাইন। প্রথমে অপোলোজাইজ করলো যে এতদিন মিট করতে পারেনি, তারপর বললো যে সব সময় মিট করা তো পসিবল না, তাই আমিও প্রতি উইকে এরকম ভাবে যেন আর না আসি। আর আমিও ভাবলাম যে ঠিকই তো বলছে ও। তাহলে এই অধমের থেকে ফুল নেওয়ার পালা শেষ, তাই তো? হ্যাঁ, থ্যাঙ্কস পার্থ। পার্থ কয়েক সেকেন্ডের জন্য চুপ করে দাঁড়িয়ে রইল। এত মাসের এতগুলো রবিবার যেন আলোর গতিতে ভেসে উঠছিল ওর চোখের সামনে। সারা সপ্তাহ তো এই একটা ঘন্টার জন্যই অপেক্ষা করে থাকতো পার্থ। এবার তো আর অপেক্ষা করলেও ঈশা আসবে না। সামনে থেকে একটা গোলাপ ফুল তুলে নিয়ে ঈশা এগিয়ে গেল কিছুটা পার্থর দিকে। ধরো। কি? আরে তোমার দোকানেরই ফুল। এ নাও, ধরো ধরো। হঠাৎ
সাদা সালোয়ার পরে আছি, প্রপোজ করতে গেলে নোংরা হয়ে যাবে, তাই তুমিই করো তো দেখি। মানে আমি কি না মানে আমি করছো? সামনের উইক থেকে আমি আসবো না শুনে খারাপ লাগছে না? লাগছে তো? তোমার কি মনে হয় প্রতি সপ্তাহে একটা করে গোলাপ ফুল তুমি কেন ফ্রিতে আমায় দাও? না মানে আবার মানে তুমি কি ভেবেছো আমি দেখিনি তোমার মুখটা যখন আমি গোলাপটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিই? তুমি কি জানো তুমি হাসলে তোমার গালের ডিম্পলটা কতটা প্রমিনেন্ট? তুমি কি নোটিস করেছো যে তোমার গলা শুনে আমার পুরো গুসবাম্পস হয়েছিল সেদিন যখন তুমি চিত্তচেতা ভয় শূন্য পড়ে শোনাচ্ছিলে ওই অরফানেজের বাচ্চাগুলোকে? না আসলে হোয়াট আসলে? কোনো আসল নকল নেই। লাস্ট কয়েক উইক ধরে আমি শুধু তোমার সাথে টাইম স্পেন্ড করব বলে এসে ওই ইউজলেস সিকিউরিটির থেকে অপমানিত হয়েছি। কতবার ভেবেছি যে তুমি বলবে যে তোমার এতে ভালো লাগছে না, তা তো না। তুমি ক্যাবলার মতো দাঁড়িয়ে থাকবে আর মাঝে মধ্যে ডায়লগ ছাড়বে, ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে ভিখিরি বানিয়ে ফেলো না। আমি যেখানে ভালোবাসা খুঁজিনি সেখানে ভালোবাসা পেলাম পার্থ, যে আমাকে আমার মতো করে ভালোবাসবে, আমার আমিটাকে। শুধু একটাই প্রবলেম, আমাকে যেতে দেখবে তাও মুখ ফুটে কিছু বলবে না। প্রমিস করছি ঈশা, ভালোবাসা পাওয়ার জন্য তোমায় কাকুতি মিনতি করতে হবে না, শুধু আগলে রেখো। এবার তোমার ওই সুবল না কে যেন আছে, ওকে দোকানটা দেখতে বলো তো, আর আমাকে ডেটে নিয়ে চলো। ডেট? অভিকের পা মুচকে ছিল তো, কেমন আছে দেখতে হবে না? চলো চলো। আচ্ছা একটা কথা বলো, তুমি ঠিক আজই কেন সালোয়ার পরে এসেছিলে? অন্যদিন তো জগিং করার ড্রেসে থাকতে। মানে কাল রাতে আমি আবার সৌজানের পেজে ইনবক্সে মেসেজ করি, বলি শুরু থেকে সব কিছু, তোমার কথা, আমাদের কথা, বলি যে এইটাই আমার কাছে শেষ সুযোগ তোমার পেট থেকে কথা বের করার। উনি রাজি হন আমাকে হেল্প করতে, ব্যাস আর কি। তাই পরের দিন সালোয়ার, এক চান্সে দেখা হওয়া ওনার সাথে, আর লোক ভর্তি বাজারের মধ্যে তোমার নাটক। হাসলে তোমার গালে টেম্পল হয়। ভালোবাসা পেয়েছিল ঈশা, পার্থ দুজনেই। সেটা আদৌ বিয়েতে পরিণত হয়েছিল কিনা থাক না সেসব কথা। ভালোবাসার শেষ কথা যে বিয়ে, এটা কোন শাস্ত্রে লেখা আছে? সংসারে জাতাকলে না জড়িয়ে ওরা ওদের মতো করে ভালোবেসেছে, হয়তো লুকিয়ে চুরিয়ে, হয়তো বা ওদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে ওই আলো ছায়া হোম ফর চিলড্রেনে। শুনছিলেন দত্তাত্রেয় চক্রবর্তী লেখা গল্প ফুলেশক। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ পার্থর ভূমিকায় অরিত্র, ঈশা কুহেলি, কথক সংগ্রাম, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ এবং সূত্রধর আমি অরিজিৎ। শেষ হলো এই রোববারের সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন ফুলেশক। দত্তাত্রেয় চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএম এ।